সৌদি আরবের মক্কাতুল মুকাররমা পরিষ্কার করে খাদেম যারা, তার মধ্যে একজন বাংলাদেশি খাদেম সারা পৃথিবীতে প্রশংসিত হচ্ছে। সৌদি আরবের মক্কা শরীফ যারা পরিষ্কার করে, ক্লিনার খাদেম যারা, একজন খাদেম সৌদি আরবের খাদেম, তার প্রশংসা পঞ্চমুখ। মক্কা সিটি কর্পোরেশন তাকে পুরস্কার করেছেন। ঘটনা কি জানেন? আমরা যখন মক্কা মদিনায় যাই তখন দেখি যে মক্কার মধ্যে মানুষ দেদারসে খেজুর দিচ্ছে, খাবার দিচ্ছে, মানুষকে খাবার দিচ্ছে, কোরআন শরীফ দিচ্ছে, জায়নামাজ দিচ্ছে। তো কয়েকদিন আগেই মক্কাতুল মুকাররমায় এক ধনী ব্যক্তি বা আল্লাহর বান্দা সবাইকে একটা করে জায়নামাজ দিচ্ছে। মুসল্লি যারা হারাম শরীফে নামাজ পড়তে এসেছেন, যারা সবাইকে একটা করে জায়নামাজ দিচ্ছে। তো বাংলাদেশি যে ক্লিনার দাঁড়ায় আছে পোশাক পরে, ক্লিনারিং পোশাক, সেও একটা জায়নামাজ হাতে পেয়েছে। উনি যখন জায়নামাজ দিচ্ছে, পিছন দিক থেকে এহরামের কাপড় পরা এক হাজী সাহেব দৌড়ে আসছে, তার একটা জায়নামাজ দরকার। কিন্তু উনি আস্তে আস্তে জায়নামাজ দেওয়া শেষ। উনার মনটা খারাপ হয়ে তিনি যখন চলে যাচ্ছে, বাংলাদেশি সেই ক্লিনার ভাইটা, পরিচ্ছন্ন কর্মী খাদেমটা, তিনি যখন এই দৃশ্য দেখলেন, তার নিজের হাতে জায়নামাজটা সেই উমরা করতে আসা এহরামের কাপড় পরা হাজী সাহেবদের হাতে তুলে দেয়, সেই হাজী সাহেবকে দিয়ে দেয়। হাজী সাহেব এত খুশি হয়ে যায়, এই দৃশ্য ভিডিও হয়ে যায়, যে দেখলেন যে একজন হাজী সাহেব উমরা করতে আসছে, জায়নামাজ চেয়েছিল কিন্তু ভাগে পাই না, শেষ হয়ে গিয়েছে। আর বাংলাদেশি একজন সাধারণ ক্লিনার, তার ভাগে যে জায়নামাজ পড়েছে, সে নিজের হাতে সেই হাজী সাহেবকে সেই জায়নামাজটা তুলে দিয়েছে। এই দৃশ্য দেখে মক্কার শরীফের যে সিটি কর্পোরেশনের যে মেয়র, কাবা শরীফের যে দায়িত্বশীল কর্মকর্তা এত খুশি হয়েছে, তাকে স্টেজে নিয়ে আয়োজন করে তাকে সম্মানিত করেছে, তাকে পুরস্কার হাতিয়ে দিয়েছে। তার মানে বোঝা যায় আমাদের বাঙালি ভাইরা আজও পর্যন্ত কিছু ভালো মানুষ পৃথিবীতে আছে। কথা বলুন, আছে না নাই? আমরা বাংলাদেশি হিসেবে আনন্দিত। আমি যখন মক্কা মদিনায় যাই তখন দেখি ওই মক্কা মদিনার মধ্যে অনেক বাংলাদেশি ভাইরা কাজ করে, মসজিদুল হারাম পরিষ্কার করে, মসজিদ নববী পরিষ্কার করে, অনেক পাকিস্তানি ভাইরাও আছে। হয়তো এটা দেখতে হয়তো ছোট কাজ হইতে পারে, কিন্তু আল্লাহর ঘর কাবাকে পরিষ্কার করছে, আমি মনে করি এটা সবচেয়ে বড় সম্মানিত একটা কাজ, এটা সৌভাগ্যের কাজ। অনেক বড় বড় আলেমরা পর্যন্ত চায় মক্কা মদিনার খাদেম হয়ে যেতে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীর রওজার পাশে থেকে মসজিদের খেদমত করতে, কাবাগরের পাশে থেকে মসজিদ পরিষ্কার করতে, যেখানে আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে তো যাইতে পারি না। হজ উমরা করেছেন তো আপনারা? যাবেন তো ইনশাল্লাহ? হজে যাবেন তো ইনশাল্লাহ? হজে যেতে 5-6 লাখ টাকা লাগে। এই বছর যাওয়ার সিস্টেম শেষ, তাও 2-1টা কোটা আছে রিপ্লেসমেন্ট, কেউ চাইলে যেতে পারে, কিন্তু যাইতে হলে 1 মাস আগে রেজিস্ট্রেশন করতে হয়, 1 বছর আগে প্রায় রেজিস্ট্রেশন করতে হয়। আর ওমরাটা এটা সারা বছরে যাওয়া যায়, হজের মৌসুম ছাড়া এটা যেতে খরচ কম, 1-1.5 লাখে হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমি প্রতি বছর যাওয়ার চেষ্টা করছি, হজে যাই, ওমরায় যাই। অনেক ভক্তরা আমার সাথে যায়, তাদেরকে দেখায় দেই। আপনাদের সিরাজগঞ্জবাসী আপনারা নিয়ত করেন যে হুজুর আমার পয়সা হলে আমি হজে যাব, হজে যাওয়ার তৌফিক না থাকলে ওমরায় যাব, জীবনে একবার হোক বারবার হোক আল্লাহর ঘর, রসুলের ঘর, রসুলের রওজা, রসুলের মসজিদে নববী দেখে আসবো। ইনশাল্লাহ বলুন না? যাবেন না ইনশাল্লাহ? হ্যাঁ, দিন যত যাচ্ছে খরচ কিন্তু বেড়ে যাচ্ছে, বিমান ভাড়া, ভিসা ভাড়া বেড়ে যাচ্ছে, হোটেল ভাড়া বেড়ে যাচ্ছে। তাও যদি আপনাদের কারো অর্থের সমস্যা থাকে, টাকা পয়সা কম থেকে আমার সাথে যোগাযোগ করেন, আমি একটা ব্যবস্থা করে দেবো। যাদের পয়সা কম তাও আপনারা যান, আল্লাহ ব্যবস্থা করে দেয়। আল্লাহুম্মা আমিন। আমাদের কাছে অনেক অপশন থাকে, আল্লাহ আমাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করে দিও, বলেন না আমিন।